যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছে হামাস। তাদের পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে হাসপাতাল মেরামত, ধ্বংসস্তূপ পরিষ্কার করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া এই বিশাল কাজ সম্পন্ন করা সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। গত 15 মাসে গাজার ইসরায়েলে হামলায় সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ ক্ষত মুছে ফেলার জন্য দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হবে। প্যালেস্টাইনের 90% মানুষ বাস্তুচ্যুত, 68% রাস্তা ধ্বংস হয়ে গেছে এবং যুদ্ধের আগের মাত্র 25% পানির উৎস অবশিষ্ট রয়েছে। ইসরায়েলের অনবরত হামলার মধ্যেই গাজায় স্কুল চালানোর চেষ্টা করেছে শিক্ষার্থীরা। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে 88% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। তারা তাঁবু দিয়ে অস্থায়ী স্কুল বানিয়ে পড়াশোনা কার্যক্রম চালাতে চাইলেও ইসরায়েল বাহিনীর বোমার আঘাতে তাও সম্ভব হয়নি। যুদ্ধবিরতির ফলে অনেকের বাড়িতে ফেরার সম্ভাবনা তৈরি হলেও ফেরার মতো কোনো ঘর অবশিষ্ট নেই। স্থানীয় সরকারের পক্ষ থেকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে হামাস। হামাসের পরিকল্পনা অনুযায়ী আপাতত হলুদ রঙে হাইলাইট করা অঞ্চলগুলো গাজাকে উত্তর এবং দক্ষিণে ভাগ করা লাল রেখার উভয় পাশে স্থানান্তর করা হবে। তাদের পরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে হাসপাতাল মেরামত, ধ্বংসস্তূপ পরিষ্কার করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা। আরও আছে গাজার একটি ভূগর্ভস্থ টানেল নির্মাণ। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের ফলে গাজায় হাসপাতালগুলোতে কাজ করা তো দূরের কথা, দাঁড়িয়ে চিকিৎসা করার মতো জায়গাটুকু নেই। তবে যুদ্ধে হাজার হাজার লোকের চিকিৎসার জন্য অবশ্যই বিকল্প পথ খোঁজার কথা জানিয়েছেন নর্থ গাজার ইন্দোনেশিয়ান হসপিটালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।